হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদেরকে আজকে বায়োটিকের ফেশিয়াল কিট ইউজ করে দেখাবো, যেটা হচ্ছে ডিট্যান রিমুভাল অ্যান্ড ক্লিয়ার ইয়াং স্কিন। তো চলো আমরা চুলটা আগে বেঁধে নিচ্ছি, নাহলে ফেশিয়াল করতে প্রবলেম হবে। তো চুলটা একদম ওপরে বেঁধে নিলাম। এখন আমরা ফেশিয়াল শুরু করব। Biotique tan removal and clear young skin anti tan facial kit। এটা একটা বায়োটিকের অ্যান্টি ট্যান ফেশিয়াল কিট। চলো আমরা কিটটা ওপেন করছি। এর মধ্যে দেখো বিভিন্ন পাউচ রয়েছে কয়েকটা। এটা হচ্ছে 6 স্টেপ কমপ্লিট 6 স্টেপ ফেশিয়াল সিস্টেম। এটা পরপর ওয়াইজ করে দেখাবো। ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। ফার্স্টে আমরা ইউজ করছি ক্লিনজার। একদম ফার্স্টে ক্লিনজার ইউজ করার আগে কিছুটা জল দিয়ে ধুয়ে নিলাম, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। এখন ক্লিনজার ইউজ করছি। ক্লিনজারটা জেলি বেস রয়েছে। দেখো এটা ইউজ করলে একটু ফেনা টাইপের হবে। এটা ফ্যানার মতো হয়ে গেছিল। তো যাই হোক 2-3 মিনিট ক্লিনজার দিয়ে ভালো মতো মাসাজ দেওয়ার পর আমি কি করব, রুমাল দিয়ে পরিষ্কার করে নেব। ফেস ক্লিন হয়ে গেছে। এখন আমরা ইউজ করব সেকেন্ড স্টেপ। কিন্তু এই ফেশিয়াল কিটটাতে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যে স্ক্রাবার দেয়নি, কিন্তু প্যাক ফেশিয়াল প্যাক যেটা দুটো দিয়ে দিয়েছে স্ক্রাবারের পরিবর্তে। তো আমি আমার একটা নিজের স্ক্রাবার ইউজ করছি। তো স্ক্রাবার কিন্তু কখনোই আমরা চোখের উপরে ইউজ করব না। স্ক্রাবার চোখের উপর ইউজ করতে নেই। যাদের প্রচণ্ডই সেন্সিটিভ স্কিন তারা কিন্তু একদম হালকা হাতে স্ক্রাবারটা ইউজ করবে, বেশি জোরে রাব করবে না। তো 2-3 মিনিট স্ক্রাবার ইউজ করার পর আমি রুমাল দিয়ে স্ক্রাবারটা ক্লিন করে নিলাম। আমার ফেস ক্লিন হয়ে গেছে। তোমরা চাইলে জল দিয়ে ধুয়েও নিতে পারো। আমি রুমাল দিয়ে ভালো মতো মুছে নিলাম। চলো আমার ফেস দেখো অনেকটা গ্লো করছে। এখানে কিন্তু আমার আগে থেকে ব্রণ ছিল, তো সেটাই রয়ে গেছে। তো আমি ফেসটা মুছে নেওয়ার পর আমি আবার জল দিয়ে ধুয়েও এসেছিলাম। ধুয়ে নিয়ে এসে এখন আমি ইউজ করব স্টেপ 3, যেটা হচ্ছে মর্নিং লোশন। লোশনটা ইউজ করব। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে অ্যালোভেরা অ্যান্ড মধু, হানি রয়েছে। তো লোশনটা আমরা ইউজ করছি। আর লোশনটা ভালো মতো মাসাজ করতে হবে স্কিনের মধ্যে।
7 থেকে 8 মিনিট তোমরা মাসাজ রয়েছে মাসাজের, সেগুলো নিজেরা নিতে পারো। আর কয়েকটা যেগুলো সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। 7-8 মিনিট ধরে মাসাজ দেখানো সম্ভব না, সেই কারণে আমি কয়েকটা স্টেপই দেখালাম। ব্যাস, এবার ফেসটাকে আমি রুমাল দিয়ে মুছে নিচ্ছি। আমার 7 থেকে 8 মিনিট মাসাজ করা হয়ে গেছে, তো এখন আমি ফেসটা ক্লিন করে নিলাম। দেখো এখনই কিন্তু অটোমেটিক একটা গ্লো কিন্তু করছে, স্কিন কিন্তু একটা গ্লো করছে। চলো এবার আমরা ইউজ করছি স্টেপ 4। স্টেপ 4 হচ্ছে ফ্রুট প্যাক। এর মধ্যে অনেক অনেক রকমের ফ্রুটস রয়েছে, তো এই প্যাকটা আমরা ইউজ করছি। আর অবশ্যই তোমরা দেখো আমি কোথায় কোথায় লাগিয়েছি। চোখের ওপরে প্যাক কখনো লাগাতে হয় না, তাই যেখানে যেখানে লাগানো উচিত সেখানে লাগিয়ে নিলাম। প্যাকটা লাগানোর পর একটু জ্বালা করছিল, এতে ভয়ের কোনো কারণ নেই। তোমরা যদি ইউজ করো আর যদি জ্বালা করে তাহলে ওটা কয়েক সেকেন্ড একটু জ্বালা করবে, ব্যাস তারপর ঠিক হয়ে যায়, চিন্তার কোনো বিষয় নেই। প্যাকটা নিয়ে 15 মিনিট তোমাদেরকে ওয়েট করতে হবে। আমার 15 মিনিট হয়ে গেছে, আমি ভেজা রুমাল দিয়ে আমি ফেসটা ক্লিন করে নেব। অবশ্যই ফ্রুট প্যাকটা যখন তোমরা লাগাবে, রিমুভ করার সময় কিন্তু একদম আলতো হাতে তোমরা রিমুভ করবে, খুব জোরে জোরে রাব করবে না, তাতে স্কিনের ক্ষতি হবে। একদম হালকা হাতে রুমালটা ভালো মতো ভিজিয়ে নেবে, হালকা হাতে তোমরা প্যাকটা রিমুভ করবে। যতটা রিমুভ করা সম্ভব রুমাল দিয়ে করে নিয়ে আমি বাকিটা জল দিয়ে ধুয়ে নেব। তোমরা দেখতে থাকো। আর এই ফেশিয়াল কিটটা তোমরা যদি কেউ ইউজ করো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও। আর নেক্সট যদি কোনো আরও ফেশিয়াল তোমরা রিভিউ দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব। সো চলে এসেছি আমি প্যাক রিমুভ করে, আমার ফেস ক্লিন হয়ে গেছে, ফেসটা মুছে নিলাম রুমাল দিয়ে। এইবার ইউজ করব স্টেপ 5। স্টেপ 5 রয়েছে কি ডেন্টলিয়ন সিরাম। সিরামটা ইউজ করব, এখানে কিছু লেখা নেই সিরামটার মধ্যে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ফেসটা ক্লিন হয়ে যাক। চলো ফেস ক্লিন হয়ে গেছে, এখন ইউজ করছি স্টেপ 5। এটা একটু ক্রিমি টাইপেরই, জেল বেস নয়, এটা ক্রিম বেস। তো এটা ইউজ করছি। দেখো খুব বেশি নিইনি, যতটুকু দরকার পরিমাণ মতো নিয়েছি, ব্যাস। এটা নিয়ে ফেসে মাসাজের সাহায্যে আমি কিন্তু অ্যাবজর্ব করিয়ে দেবো, যাতে এটা আর আমাকে রুমাল দিয়ে মুছতে হবে না, মোছার কোনো ব্যাপার নেই। এটাকে তোমরা মাসাজের সাহায্যে ফেসের মধ্যে অ্যাবজর্ব করিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমার ক্রিম কিন্তু ফেসে একদম পুরোটা অ্যাবজর্ব হয়ে গেছে। এখন আমি ইউজ করব স্টেপ 6, যেটা হচ্ছে
করছি স্টেপ 6, যেটা রয়েছে ডার্ক স্পট কারেক্টার। যেখানে যেখানে আমাদের ব্ল্যাক স্পটস রয়েছে সেগুলো আমাদের কারেক্ট করবে। দেখো এটা একটু থিক টাইপের একটা ক্রিম বেস, তো যতটুকু দরকার পরিমাণ মতো নিয়ে স্কিনের মধ্যে এটাও কিন্তু মাসাজের সাহায্যে অ্যাবজর্ব করাতে হবে। এটাকে রিমুভ করার কোনো ব্যাপার নেই, মাসাজ করে অ্যাবজর্ব হয়ে যাবে পুরোটা। তোমরা ব্যাস রাতে হয়ে যাও। সকালে উঠে যদি চাও তাহলে জল দিয়ে মুখটাকে ধুতে পারো। এটা আমার ফাইনাল লুক। দেখো খুব সুন্দর একটা ন্যাচারাল একটা গ্লো কিন্তু করছে স্কিনের মধ্যে, যেটা খুব সুন্দর, খুব সুন্দর। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর